সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য। বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। উত্তর দক্ষিণে লম্বা এই দ্বীপের ৩ দিকের ভীতশিলা, যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় তা জেগে ওঠে। এই অংশগুলো সহ হিসাব করলে এর আয়তন হবে প্রায় ১০ থেকে ১৫ বর্গ কিলোমিটার। সরকারি বিভিন্ন বিধিনিষেধের কারণে বর্তমানে সেন্ট মার্টিন ভ্রমণ করা খুবই ব্যয়বহুল ও শর্ত সাপেক্ষ। সাথে আছে ট্রাভেল পাসের বিষয়টি। মাত্র ২,০০০ যাত্রী নিয়ে প্রতিদিন নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে জাহাজগুলো যাতায়াত করে। এত কিছুর পরেও এখানে পর্যটকরা আসার জন্য মুখিয়ে থাকে। চলুন ফিরে যাই আমাদের এবারে সেন্ট মার্টিন যাত্রার শুরুতে। রাত ৪টার দিকে বাসা থেকে বের হয়ে আমরা চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। চলে আসলাম এই যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। আর আমরা এখন এখান থেকে পর্যটক এক্সপ্রেসে করে রওনা দিব কক্সবাজার যাওয়ার জন্য। তো আমাদের গাড়িটি কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে, হয়তো আর ১০-১৫ মিনিট মতো লাগবে। তো আমার সাথে এই যে দেখতে পাচ্ছেন আছে জাকির ভাই, আর এখানে আছে সুমন ভাই। তো আমরা ৩ জন যাচ্ছি একসাথে কক্সবাজার, সেখান থেকে আবার আমরা সেন্ট মার্টিন চলে যাব। ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে ইতিমধ্যে আমাদের ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে চলে এসেছে। পর্যটক এক্সপ্রেস ট্রেনটি একটি বিরতিহীন আন্তনগর ট্রেন, যা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অন্তর্গত। ১০ জানুয়ারি ২০২৪ থেকে ঢাকা থেকে কক্সবাজার পথে এই ট্রেনটি যাত্রী সেবা দিতে শুরু করে। ট্রেন থামার পর আমরা আমাদের বগিটি খুঁজতে শুরু করলাম। ট্রেনে উঠে নির্দিষ্ট জায়গায় আমাদের জিনিসপত্র রেখে আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়লাম। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো। দ্বিতীয় বাণিজ্যিক ট্রেন হিসেবে ঢাকা থেকে কক্সবাজার রেল সেবা দিচ্ছে এই ট্রেনটি। প্রতি সপ্তাহের ৬ দিন ৮১৫, ৮১৬ এই নাম্বারে এই ট্রেনটি পরিচালিত হয়ে থাকে। রবিবার সাপ্তাহিক ছুটির দিন। ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত হয়ে ঢাকা বিমানবন্দর, চট্টগ্রাম এবং কক্সবাজারকে সংযুক্ত করেছে। আজ থেকে প্রায় ১০ দিন আগে আমাদের টিকিটগুলো আমরা অনলাইনে কেটেছিলাম। সুবন চেয়ারে আমাদের প্রত্যেকটি টিকিটের দাম পড়েছে ৭৭৪ টাকা ভ্যাট সহ। এই যাত্রায় চট্টগ্রামে একটি বিরতি দিয়ে আমাদের ট্রেনটি এখন কক্সবাজার রেল স্টেশনে চলে এসেছে। অবশেষে চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে। আর এই মাত্র ট্রেন থেকে নামলাম। ঘড়িতে সময় এখন বেলা ৩টা ১০। জাকির ভাই, কি অবস্থা ভাই? ভাই ভালো, বাট আপনার একটু ট্রেনটা লেট করছে আর কি, আধা ঘন্টা মিনিমাম লেট করছে। তো এখন সব কিছু ভালো, জার্নিটা ভালো হয়েছে, কিন্তু সময়টা একটু লেট হয়ে গেল। এখনও দুপুরের খাবার খেতে হবে, তারপরে রুম চেক করতে হবে। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। সুমন ভাই, কী অবস্থা ভাই? কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। তাহলে চলেন এখন গিয়ে আমরা রুম চেক করবো। বাংলাদেশে যতগুলো রেল স্টেশন আছে তার মধ্যে কক্সবাজার রেল স্টেশন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আধুনিক ডিজাইনের একটি মানসম্মত রেল স্টেশন। স্টেশনের এই অংশে যাত্রীদের টিকিটগুলো চেক করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ভবনের ভিতরটা দেখে মনে হচ্ছে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দরে আমরা। ট্রেন থেকে নামার পর এখানে আমাদের টিকিটগুলো চেক করলো। বাহিরের দৃশ্যটা একটু দেখেন।
আজকের দিনটা খুবই রোদেলা ঝলমলে একটি দিন। এখানে বিআরটিসি বাস পাওয়া যাচ্ছে, আমরা বিআরটিসি বাসেই চলে যাব। বাস ছাড়াও এখানে সিএনজি এবং অটো পেয়ে যাবেন, যার ভাড়া একটু বেশি পড়বে। বাসের দ্বিতীয় তলা থেকে সুন্দর একটি প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। বিকেলের মৃদু আলোয় চারপাশটা খুবই সুন্দর লাগছে। রেল স্টেশন থেকে জন প্রতি 20 টাকা ভাড়ায় আমরা চলে এসেছি কক্সবাজারের কলাতলি মোড়ে। আর এখান থেকে ঘুরে আমরা আরও কিছুটা সামনে চলে যাব সুগন্ধা পয়েন্টে, সেখানে আমাদের রুমটি নেওয়ার চেষ্টা করব। বাস থেকে নেমে আমরা সরাসরি চলে এসেছি হোটেল রিয়াদা ইন্টারন্যাশনালে। আর এখানেই আমাদের রুমটি নিলাম আজকে রাত থাকার জন্য। আগামীকাল ভোর 6:30টায় আমাদের জাহাজের যাত্রা শুরু হবে, তাই খুব ভোরেই আমাদেরকে রুম ছেড়ে যেতে হবে নুনিয়াছড়া ঘাটে। ওয়াশরুমটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ভাইজান, আপনার নামটা কি ভাইজান? সাকিব ভাই না? তার ব্যবহার খুবই আন্তরিক। খুবই সুন্দর একটি রুম আমরা পেয়েছি। এখানে এসিও আছে, তারপরে এখানে আছে টেলিভিশন, আর এখানে আছে টেলিফোন যদি কোনো প্রয়োজন। তো এখানে আমাদের রুমে দেখেন 3 জনের জন্য 3টি ব্রাশ, এখানে 3টি শ্যাম্পু, একটি টুথপেস্ট, সাবান, টয়লেট টিস্যু এবং ফেশিয়াল টিস্যু সবই এখানে দেওয়া হয়েছে। আমাদের রুমের ভাড়া পড়েছে 3000 টাকা। সময় এখন 4:45। এখন আছি কক্সবাজার হোটেল রিয়াদা ইন্টারন্যাশনালে, আর বের হব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো সেইখানে যাওয়ার জন্য এখন রওনা দিব ঘর থেকে। আর খুব ভোর, হয়তো রিক্সা পাবো কিনা ঠিক মতো জানি না। এইমাত্র আমরা হোটেল থেকে বের হলাম, এখন আমরা একটি অটো নিব। অটো নিয়ে চলে যাব নুনিয়াছড়া ঘাটে। কত ভাই নুনিয়াছড়া ঘাট? 150 টাকা ভাইয়া। এই যে আপনার এত রাতে লোকাল গাড়ি পাওয়া যায় না আপনার। অটোতে চড়ে আমরা যাচ্ছি নুনিয়াছড়া ঘাটে। এইমাত্র চলে আসলাম নুনিয়াছড়া ঘাটে, আর এখন ঘড়িতে সময় 5টা, 5:30। আর এখন আমরা এখান থেকে সকালের নাস্তাটা খেয়ে নেব, তারপর আমরা জাহাজের দিকে ওঠার জন্য সিরিয়াল দেব ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। আর এই দেখেন পরোটা, পাতলা এই পরোটা নাকি 20 টাকা করে পিস, এভাবে ওনারা বিক্রি করতেছে। আর এই হচ্ছে ডাল ভাজি। এই পরোটা 10 টাকার বেশি হওয়ার কথা না, সেটা তারা 20 টাকা বিক্রি করতেছে। কিছু করার নেই, কারণ এত সকালে আসলে খাবার পাওয়াটা একটু মুশকিল। এখান থেকে লাইনে দাঁড়িয়ে আমাদেরকে জাহাজে উঠতে হবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিটগুলো স্ক্যান করে আমরা এখন চলে এসেছি জাহাজে প্রবেশ করার জন্য। এখানে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে MV-12 আউলিয়া। তো আমাদের জাহাজ হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস। তো আমাদেরকে এই জাহাজের উপর দিয়ে যেতে হবে সেখানে। রাউন্ড ওয়ে যাত্রার জন্য আমাদের প্রতি টিকিটের দাম পড়েছে 3500 টাকা।
বারো আউলিয়া জাহাজটি অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের জাহাজ কর্ণফুলী এক্সপ্রেসে। এখন আমাদেরকে আমাদের নির্ধারিত সিট, ল্যাভেন্ডার সিট, সেটি খুঁজে বের করতে হবে এবং সেখানে আমাদেরকে বসতে হবে। জাহাজের একদম নিচের অংশে হচ্ছে ল্যাভেন্ডার রুম। আমরা যদিও ওপেন ডেক চেয়ার কিনতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটা পাইনি। এটা হচ্ছে নামাজের স্থান, ল্যাভেন্ডার যে রুম, সেই রুমের নামাজের স্থান। খুবই ভালো লাগলো দেখে যে এখানে তারা নামাজের ব্যবস্থা করেছে। এখানে সবগুলো জাহাজ একসাথে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে এমবি বারো আউলিয়া, এরপরে কর্ণফুলী, এরপরে হচ্ছে এমবি টেকনাফ। 6:30টায় ছাড়ার কথা থাকলেও এখন অলরেডি 7টা বেজে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই জাহাজগুলো কিন্তু যাত্রা শুরু করে দিবে। সকালের মিষ্টি আলোয় আমাদের জাহাজ ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। দীর্ঘ যাত্রায় আমরা বসে না থেকে জাহাজের বিভিন্ন অংশে ঘুরোঘুরি শুরু করলাম। এটা হচ্ছে জাহাজের একেবারে উপরের অংশ, আর এখানে সকলেই শুয়ে বসে সময় কাটাচ্ছে। জাহাজের দ্বিতীয় তলায় এখানে হচ্ছে মেরিগোল্ড চেয়ার। এই সিটগুলোর ভাড়া 4000 থেকে 4200 টাকা। ঘুরে ঘুরে ক্ষুধা লেগে গেছে, তাই আমাদের সাথে থাকা কিছু শুকনো খাবার আমরা এখানে বসেই খাচ্ছি। শুকনো খাবার খেয়ে এখন আমরা জাহাজের ক্যান্টিন থেকে আইসক্রিম খেতে চলে আসলাম। আর এখানে নির্ধারিত দামের চাইতে 20 টাকা করে বেশি তারা বিক্রি করতেছে। দীর্ঘ যাত্রা শেষে দূর থেকেই আবসা আবসা সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদের চোখে ধরা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের জাহাজটি ইতিমধ্যেই দ্বীপের জেটি ঘাটের কাছেই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি এখানে নোঙর করবে, তারপর ইনশাল্লাহ আমরা এখান থেকে নামা শুরু করব। আপনারা কেউ রশি বা কাছের আশেপাশে দাঁড়াবেন না, গার্ডরেলের পাশে দাঁড়াবেন না। সকাল 7টায় নুনিয়াছড়া ঘাট থেকে যাত্রা শুরু করে বিকেল 3টায় আমাদের জাহাজটি সেন্ট মার্টিনে এসে পৌঁছালো। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশের একমাত্র এই মাত্র আমরা জাহাজ থেকে নেমে সেন্ট মার্টিন যে জেটি ঘাট, সেই জেটি ঘাটে অবতরণ করলাম। আর এখন এই পথ ধরে হেঁটে যাচ্ছি। সুমন ভাই তো সেন্ট মার্টিন প্রথম আসলেন না? হ্যাঁ। জাকির ভাই কেমন লাগতেছে ভাই? হ্যাঁ ভাই, ভালো। আগের থেকে অনেক পরিবর্তন। আমি তো 3 বছর আগে আসছিলাম, তো এখন আর কি অনেক পরিবর্তন হচ্ছে। আর এই পথটা কিন্তু পুরোটাই এখন মেরামত করতেছে না? আগে তো ভাঙ্গাচুরা ডালার একটাই ছিল, এখন তো আর ওটা নাই। এখন এটা অনেক পরিবর্তন হয়েছে, দেখাই যেতেছে সুন্দর। একটু চওড়াও করা হয়েছে এটা। আগে চাপিল ছিল। তো এখন আমরা চলে যাই আমাদের রুম ঠিক করার জন্য। আমরা কিন্তু রুম বুকিং দিয়ে আসি নাই, আমরা নিজেরাই আমাদের পছন্দ মতো একটি রুম খুঁজে বের করব আমাদের বাজেটের মধ্যে। জেটি ঘাট থেকে বের হয়ে
তিন রাস্তার মোড়ে এসে আমরা হাতের ডানের রাস্তায় চলে এসেছি। এখানে প্রিন্স হ্যাভেন রিসোর্টে আমাদের ইচ্ছে এখানে আমাদের রুমটি নিব। এই প্রিন্স হ্যাভেন রিসোর্ট, এখানে রুমটা নিলাম। আর এখানে আমাদের এন্ট্রি হচ্ছে, পেমেন্ট করা হয়ে গেছে। দেখেন এই হচ্ছে রিসোর্ট, আর তার পাশে এই যে একদম সমুদ্রের সাথেই, মানে ঘর থেকে ঘুমিয়ে ঘুমিয়েও এই সাগরের গর্জন শোনা যাবে। 3000 টাকা ভাড়া পড়েছে আমাদের রুমটি, আর এখানে আমরা 3 জন থাকবো। তো দেখেন এই যে রুম থেকে বের হলেই এই যে সাগর। এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। আমাদের মধ্যে কার কোন মাছটি পছন্দ সেই আলোচনাই চলছে। আর এই যে সুন্দরী, ওটা রাখবো 300 টাকা, এটা তো 250। রূপচাঁদা, রূপচাঁদা এটা হলো 530 টাকা। এই সুন্দরী বলবে 300 টাকা একটা মাছ দিব। ওইটা কম কত রাখা যায়? ভাইয়া এটা কম রাখেন। আপনার জন্য হলে 10 টাকা কম চাল, 290 টাকা লাগবে। এটা কি মাছ? এটা কোরাল, কোরাল এটা থেকে পড়বে 700 টাকা, এটা পড়বে 500 টাকা, এটা পড়বে 700 টাকা, আর এটা পড়বে 300 টাকা। ঠিক আছে। এই বেলায় আমরা 3 জন 3টি সুন্দরী মাছ বেছে নিলাম। আমাদের মাছগুলো এখন ভাজা হচ্ছে। এই সুন্দরী মাছ দিয়ে আমরা আজকে দুপুরের খাবার প্যাকেজ করে খাচ্ছি। আর এখানে ভাজি, আলু ভর্তা, ডাউল, সালাদ, এই সমস্তটা হচ্ছে একটা প্যাকেজ। আর এই প্যাকেজ সুন্দরী মাছের প্যাকেজ দিয়ে 3 জনই খেলাম, তাতে 750 টাকা বিল হয়েছে। পেট ভরে খেলাম আলহামদুলিল্লাহ। এখন একটু রুমের দিকে যাব, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা চলে যাব সমুদ্রে হাঁটার জন্য। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রুমে কিছুক্ষণ রেস্ট করলাম। তো এখন বের হচ্ছি এই সমুদ্র তীর দিয়ে হাঁটার জন্য। আর এখন এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব একদম পশ্চিম বিচে। সেখানে গিয়ে ইনশাল্লাহ সূর্যাস্ত দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। বেলা 4টার মতো বাজে। তো এখন আমরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে একদম চলে যাব পশ্চিম দিকে, আর সেখানে গিয়েই আমরা সূর্যাস্ত দেখব ইনশাআল্লাহ। দ্বীপের পূর্ব বিচ থেকে হেঁটে যাচ্ছি পশ্চিম বিচে। আর সেখানেই দেখেন এই যে সূর্যটা আস্তে আস্তে তার গন্তব্যের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি তার পিছু পিছু। হয়তো কিছুক্ষণ আগেই জাল উঠানো হয়েছে, দেখেন আর এই মাছগুলো জালে ধরা পড়েছে। এখান থেকেই আমরা সূর্যাস্তটা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে আমার পিছনে এখানে সূর্যটা কিছুক্ষণ আগেই ডুবে গেছে। তো খুবই সুন্দর একটা মুহূর্ত। এখন আবার
এলো যে সন্ধ্যা, শুধু দুজনে চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। সূর্য ডুবে গেছে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সাগর তীর দিয়ে হাঁটার যে কি আনন্দ, সেটা আসলে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। বেশ কিছুটা পথ হেঁটে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সমুদ্র তীরে এক কাপ লাল চা আর সিঙ্গারা খেয়ে আমরা এখানে কিছুক্ষণ গল্প করে কাটালাম। অসংখ্য দোকান এখানে, যেখানে আপনি শুটকি, তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক, শামুক এবং আরও বিভিন্ন ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন। সন্ধ্যার পর সেন্ট মার্টিনের সমুদ্র তীরে এবং জেটি ঘাটের পথের দুপাশে অসংখ্য সামুদ্রিক মাছের পসরা বসে। মাঝ রাত অবধি চলে এই মাছের ফ্রাই এবং বারবিকিউ। এগুলো কি চান্দা? এটা কালার উচ্চাদা বলা হয়। কালার উপচাঁদা। এবার হ্যাঁ এখন দাম মানে দাম নাম দাম চলবো নাকি এটা? পরোটা এবং মাছের ফ্রাই দিয়ে আমরা তিনজন আমাদের রাতের খাবারটি এখান থেকে সেরে নিলাম। ভ্রমণে এসে একটু গান বাজনা না হলে কি জমে? আমাদের পাশে রিসোর্টে তাই হচ্ছে। ঢোলের তালে জমে ওঠা গানের আসর থেকে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের প্রথম দিনের প্রথম পর্বটি আজ এখানেই শেষ হলো। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল।